তো গল্প জিনিসটা উঠে গেছে। যারা আগেকার দিনে যারা বয়স্ক ছিল, দাদু, হ্যাঁ, বড় বাবা, জেঠু, তো এই জিনিসটা তো উঠে গেছে। তো ওই জিনিসটাকে অনেক দিন পর ফিরে পেয়েছি। এই হচ্ছে আমার জেঠু। জেঠু অনেক পুরনো এখানকার বাসিন্দা। তো আগে যখন মানে অত তো টিভি মোবাইল এত কিছু ছিল না, তো যখন মানে একটা বৃদ্ধ লোক যখন কোনো একটা গল্প বলতো, দাদু হোক বা বাবা হোক, কাকা হোক, যে হোক, গল্প বলতো, তখন সব লোক মানে বসে থাকতো যে ওই গল্প শোনার জন্য। তো ওই দিনটা আবার মনে হচ্ছে ফিরে পেয়েছি। তো ওই জেঠু আমাদের অনেক পুরনো। তো আজ এখন রাত্রির প্রায় 9টা বাজে, কেউ নেই। তো জেঠুকে বললাম, জেঠু গল্প শুনবো, অনেক তো ফোন ঘাটি, অনেক ইয়ে করি, তো আজকে তুমি একটা গল্প শোনাও। তো জেঠু আজকে গল্প বলছে। তো জেঠু, তোমার নামটা একটু বলে দাও। আমার নাম হচ্ছে তরুণ দাস। আচ্ছা, জেঠুর নাম হচ্ছে গিয়ে তরুণ দাস। তো জেঠু একটা মরা পুরাতে গিয়ে একটা ঘটনাটা মানে ওই গল্পটা বলছে। তা সত্যি তাই, মানে এই যে সিনেমা দেখি এ দেখি, কিন্তু গল্পের মধ্যে একটা আলাদা দুনিয়া। এমনভাবে গল্পটা বলছে যেন, হ্যাঁ, যে পুরো ওই দুনিয়ার মধ্যে আমরা চলে গেছি। এত সুন্দর। সুনীল দা আছে, আমি আছি, আমার একটা ভাই আছে ছোট্ট, এই যে বসে আছে। মানে আমরা শুধু গল্প, মানে এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে যে জেঠু আজকে একটা গল্প বলছে। তো জেঠু বলো তোমার ওই মরা পুরানো গল্পটা। তা এবার পোড়াতে গেছি কিশোর দিদিকে। হ্যাঁ। কিশোর দিদিকে পোড়াতে গেছি। তো এবার তার দুদিন আগে ওর সঙ্গে আমার একটু ঝগড়া হয়েছিল। ও আবার সম্পর্কে আমার ভাইরা ভাই হয়, আচ্ছা। মানে আমার শালীর বর অর্থাৎ। হুম। তো এবার ওর 3 ভাগের 2 ভাগ পুড়ে গেছে আর 1 ভাগ রয়েছে। হুম। রওয়ার পর এবার আমাদেরকে বলছে যে আহ, মানে আমার মানে ভগ্নিপতিকে, আমার 2-3টে বন্ধুকে বলছে